আজকে কিন্তু ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি। আর সেই উপলক্ষে কিন্তু যেই জিয়াউর রহমানের মাজার আছে সেই জিয়া উদ্যানে, সেখানে কিন্তু আমরা এসেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে যারা কিনা নেতাকর্মী আছেন তাদের ঢল, তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে এই যে আজকের দিনটি পালন করছেন। বিভিন্ন জায়গা থেকে, দেশের নানা প্রান্ত থেকে কিন্তু হচ্ছে এই যে এই জিয়াউর রহমানের মাজার যেখানটায় আছে সেখানে কিন্তু হাজার হাজার মানুষ এসেছে। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে সর্বস্তরের নেতাকর্মীকেই আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর কিন্তু একটা স্পষ্ট বলয় আমরা লক্ষ্য করেছি। নানা জায়গায় কিন্তু হচ্ছে ব্যারিকেড দিয়ে কোনোভাবেই যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয় বা না ঘটানো যায়, সেই লক্ষ্যেই কিন্তু হচ্ছে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি যে অনেকেই শাহবাগ থেকে হেঁটে আসছেন, অনেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই ফার্মগেট থেকে এবং তেজগাঁও থেকে অনেকেই হেঁটে হেঁটে এই পুরো মাজার পর্যন্ত আসতে আমরা লক্ষ্য করেছি। সবাই কিন্তু বলছেন যে আজকের দিনটিকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে পুরো বিএনপি পরিবার, পুরো বিএনপির পক্ষ থেকে কিন্তু হচ্ছে নতুন বার্তা, এই যে গণতন্ত্রের পথে এই যাত্রাটি যেন হচ্ছে নতুন করে সার্থকতা সফল হয়, সেই জন্য কিন্তু হচ্ছে কাজ করার আহ্বান জানিয়েছে এখানকার নেতাকর্মীরা। এবং তার পাশাপাশি আজকে কিন্তু হচ্ছে শুধুমাত্র ঢাকা নয়, বরঞ্চ ঢাকার বাইরে থেকেও অনেক নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছি যারা কিনা এখানে এসেছেন। এবং তার পাশাপাশি হচ্ছে ঢাকার যে নেতৃবৃন্দরা আছে তারাও কিন্তু আমরা আসতে লক্ষ্য করেছি। আমি যদি একটু দেখাতে চাই যে এখনো কিন্তু মিছিলের বহর কিন্তু ঢুকছে, একের পর এক কিন্তু হচ্ছে প্রবেশ করছে এই জিয়াউর রহমানের মাজারের। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু হচ্ছে সকাল থেকেই কিন্তু একের পর এক এভাবেই মিছিল আসছে। যেমন হচ্ছে বিভিন্ন ঢাকার বিভিন্ন শাখা থেকে শুরু করে, মহানগর থেকে শুরু করে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে এসেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কর্মী এবং তার পাশাপাশি নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন। আমি একটু কথা বলতে চাইবো যে আসলে তারা আসলে কোথা থেকে এসেছেন এবং তাদের এখানে এসে কেমন লাগছে। একটু কথা বলতে চাই যে কোথা থেকে এসেছেন ভাই এবং কেমন লাগছে? কোথা থেকে? খুব ভালো লাগছে, ইনশাআল্লাহ খুব ভালো লাগছে। আমরা বাংলাদেশ কর্মজীবী দলের বিএনপি জাতীয়তাবাদী অঙ্গ সংগঠন, আমরা ঢাকা থেকে এসেছি। আমাদের সাথে যুক্ত হয়েছে গাজীপুর কেন্দ্রীয় নেতারা, আমাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ কর্মজীবী দলের ব্রাহ্মণবাড়িয়া থেকে নেতাকর্মী। আমরা সকলে আজকে জাতীয়তাবাদী বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে। ধন্যবাদ। এছাড়াও কিন্তু হচ্ছে অনেককে দেখতে পাচ্ছি। আমি একজন নারী কর্মীর সাথে কথা বলতে চাই যে এখানে এসে কেমন লাগছে? প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা চলে আসছি, ভালো লাগছে। সব মুখর পরিবেশের তৈরি হয়েছে এখানে। পুরো জনসমুদ্র বলা চলে, যারা বিএনপির কর্মী, বিএনপির সমর্থক, তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে এখানে আছেন। বিশেষ করে যারা কিনা হচ্ছে মাঠ পর্যায়ে কর্মী, তাদের কিন্তু হচ্ছে আমরা এখানে লক্ষ্য করেছি যে তারা জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সেই মাজারে সেখানে উপস্থিত হয়েছেন এবং এখানে এসে কিন্তু হচ্ছে তাদের যেই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর যেই এবারে স্লোগান গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ, সেই অগ্রযাত্রার পথে যেন বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যায় সেই প্রত্যাশাই কিন্তু রাখছেন। তাছাড়াও কিন্তু হচ্ছে এই যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানেও কিন্তু হচ্ছে অনেকে নানাভাবে অবদান রেখেছেন। সেই কথা কিন্তু হচ্ছে আমাদেরকে জানাচ্ছিলেন এখানে উপস্থিত অনেকেই। তারা বলছেন যে সবকিছু মিলিয়ে এখানকার কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু বলছেন যে তারা চান যে আগামী দিনের যেই বাংলাদেশ, সেটি হবে সুন্দর ও গণতন্ত্রের পক্ষে। সবকিছু মিলিয়ে যদি আমি আরো একটু কথা বলতে চাই যে কোত্থেকে এসেছেন আপনি এবং এখানে এসে আসলে উৎসব মুখর পরিবেশ কেমন লাগছে? এখানে এসে আজকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অবশ্যই ভালো লাগছে। আমি রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব দলের একজন
কর্মী, আমি আজকে এখানে এসেছি কারণ বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। বিগত দিনের গত 15-16 বছরে এত নির্যাতনের পরেও বিএনপি যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই আলহামদুলিল্লাহ। তারপরেও আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার আমরা ফুল দিতে আসছি। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের জনগণকে জানাতে চাই, আগামী নির্বাচনের আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে। আমরা তাকে সাদরে গ্রহণ করব। সবকিছু মিলিয়ে কিন্তু এই যে তারেক রহমান ফিরে আসবে এমনটাই কিন্তু বলছিলেন। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে এই যে পুরো আয়োজন এখানে এসে সবকিছু মিলিয়ে কেমন লাগছে? আপনারা জানেন বিএনপির আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের প্রতিষ্ঠাবার্ষিকী। 17 বছর বিএনপির এই নেতাকর্মীরা এখানে আসতে দেওয়া হয়নি, অনেকভাবে হয়রানি করা হয়েছে। মাঝে মধ্যে আসতে পারতো, মাঝে মাঝে আসতে দিত না। যখনই সরকার জনগণের ভোটের থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠিত করেছেন। আপনি জানেন সবচেয়ে জনপ্রিয় দলের নেতা যিনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন আমাদের দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা অহেতুক মামলায় কারাবরণ করেছেন। বিএনপির পার্টি আমাদের মহাসচিব ওনাকে মিথ্যা অহেতুকভাবে পার্টির বৃষ্টি ধরে নিয়ে, যেটা পৃথিবীতে নজির নেই কোনো দলের একজন বিরোধী দলের নেতার মহাসচিব কিভাবে টেনে নিয়ে যাওয়া হয়। আপনি জানেন গুম হয়েছে, খুন হয়েছে, আপনি এলিয়াস আলীকে গুম করা হয়েছে, আপনি ভোটের অধিকারকে হরণ করা হয়েছে, আপনি দেশের সর্বোপরি মানুষের অর্থনীতি লুণ্ঠন হয়েছেন, একটা ফেসিবাদী আপনি কায়দায় দেশ পরিচালনা করেছেন। আমরা চাই এই সারা বাংলাদেশে যদি আগামী যে বিএনপি আবার যে সরকার যে রুটম্যাপ দিয়েছে নির্বাচনের, যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হোক, আমরা সে আশা করি। এবং দিনের পর দিনে হবে যেভাবে যে ফেসিবাদী কায়দায় যে ভোট হয়েছে, আমরা আমাদের প্রিয় নেতা একটি ওনার যে ভাষা সেটা হলো জনগণের ভোট, যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন। আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওনাকে প্রবাসে থাকতে হয়েছে। আজকে এই মাজারে আমি দাঁড়িয়ে বলছি, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন, সারা বাংলাদেশ সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি জননন্দিত হিসেবে প্রমাণিত হবেন। সেদিন সারা বাংলাদেশে বিএনপি যে জোয়ার আসবে, সেই জোয়ার আটকানোর মতন কোন দলের ক্ষমতা নেই। এবং সবচেয়ে জনপ্রিয় দলের নেতা হলেন আমাদের তারেক রহমান। এবং উনি আল্লাহ পাক যদি ওনাকে সুস্থ রাখেন, আল্লাহ পাক যদি ওনাকে কবুল করেন, উনি সর্বোপরি দেশকে নিয়ে চিন্তা করেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন। আমরা সেই স্বপ্ন নিয়ে আগাতে চাই এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন হবে, সেটা আপনার স্বপ্ন দেখি। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে যারা সাধারণ নেতা কর্মী আছেন, যারা কিনা হচ্ছে এখানে ছিল, অনেকক্ষণ ধরেই আছেন এবং মাজারে এসেছেন ফুলের শুভেচ্ছা জানাতে, তারা কিন্তু এই যে তাদের অভিব্যক্তি আমরা শুনছি, সবকিছু মিলিয়ে কিন্তু এখানে শুধুমাত্র যে শুধুমাত্র যে কর্মীরা আছে এমন নয়, নেতৃবৃন্দও আছে। আমি যদি একটু কথা বলতে চাই যে একজন ছাত্র নেতা আমাদের সাথে আছে, আপনার পরিচয় দিয়ে বলবেন যে এখানে এসে কেমন লাগছে? আমি তেজাকুলের ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য তামিম ইকবাল। আজকে জানেন যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, 1978 সালের আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি একমাত্র দল, এই সারা বিশ্বে একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য বছরের পর বছর নির্যাতন এবং অত্যাচার সহ্য করেছে। আপনি জানেন যে বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধিকার আন্দোলনের একমাত্র সূতিকাগার হচ্ছে বিএনপি। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র গণতন্ত্রের জন্য আপোষহীন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বছরের পর বছর। তিনি কারাবরণ করেছেন, কিন্তু তিনি কখনো আপোষ করেন নাই। এবং আজকে সারা দেশের মানুষের একমাত্র আকাঙ্ক্ষা এবং ইচ্ছা হচ্ছে বিএনপিকে আবার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা। বিএনপি পারে এই দেশের বর্তমান যে কান্তিলগ্ন আছে সেটাকে উত্তরণ করার জন্য। শুনছিলাম যে সাধারণ যারা নেতাকর্মী আছে তাদের কথা, আপনার থেকে শুনতে চাই এখানে এসে কেমন লাগছে, উৎসব মুখর পরিবেশ কেমন দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে? এটা হচ্ছে আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, অনুভূতির জায়গা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম,
তিনি যদি এই দলটাকে প্রতিষ্ঠা না করতেন, আমার মনে হয় না যে এই বাংলাদেশের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আসলে থাকতো কিনা। তো সেই জায়গায় আজকে উনার নিজের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি সমগ্র বাংলাদেশ সহ সারা বিশ্বের যত বাংলাদেশে আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই এই দলের মাধ্যমে, কারণ আমরা এই দলটাকে ধারণ করি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশ, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি পুরো বাংলাদেশকে, আমাদের এখানে দল মত পথ অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা জাতীয় ঐক্যের ব্যাপারে, আমরা দেশের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের নেতা বলেছে সর্বপ্রথম আমার দেশ, তারপরে আমার দল। তো তার সাথে আমি বলতে চাই, যেমন আমার নেত্রী বলেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আপনারা দেখেছেন গত 17-18 বছর দেশে কি ছিল, দেশের রাষ্ট্রে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। বাংলাদেশ নামক রাষ্ট্রটি ক্ষতবিক্ষত ছিল, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, আইনের শাসন ছিল না, গুম, অপহরণ, ক্রসফায়ার। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছে আমরা সাম্য, মানবিক এবং নতুন বাংলাদেশ গড়ব। এবং আজকের এই দিনে, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী দিনে আমরা শপথ করতে চাই বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে সারা বিশ্বের বুকে বাংলাদেশ যে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং মানে আত্মনির্ভরশীল একটি জাতি, সেটা আমরা প্রমাণ করব। ধন্যবাদ আপনার। সবকিছু মিলিয়ে কিন্তু সবার একটাই চাওয়া যে আগামীর যে গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটছে, সেই গণতন্ত্রের পথ যেন হয় সুন্দর এবং অবশ্যই সবাই চায় যে আগামী দিনে তারেক রহমান তিনি দেশে ফিরবেন এবং সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে এখানে উৎসব মুখর একটা পরিবেশের আমি দেখতে পাচ্ছি। যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার, সেই মাজারকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে এখন নেতাকর্মীদের যে ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি কিন্তু হচ্ছে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে সবাই। নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে সব শ্রেণী পেশার মানুষজন নিয়ে আছেন। তার পাশাপাশি দলের পক্ষ থেকে নানান জেলা থেকে এসেছেন সবাই, জেলা, পাড়া, মহল্লা, নানা জায়গা থেকে কিন্তু এখানে এসে তাদের যেই আবেগের জায়গা, কিছুক্ষণ আগে বলছিলেন একজন যে তাদের আবেগের জায়গায় জিয়াউর রহমানের মাজার, সেই জায়গায় কিন্তু হচ্ছে তারা তাদের হচ্ছে অনুভূতির প্রকাশ, তারা এসে এখানে কিন্তু হচ্ছে আপ্লুত হচ্ছেন। সবকিছু মিলিয়ে এখানে যারা এসেছেন তাদের বক্তব্য হচ্ছে আগামী দিনটা সুন্দর হোক, সবাই যেন গণতন্ত্রটাকে দেখতে পান, কোনোভাবেই যেন আগের মতো ফ্যাসিস্ট কোনো সরকার ফিরে না আসে, বরঞ্চ জিয়াউর রহমানের আদর্শের পথে ফিরতে চান এই নেতাকর্মীরা, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে ফুলের শুভেচ্ছা দিচ্ছে একে একে বিভিন্ন অঙ্গ সংগঠন, নেতাকর্মী, জেলা পর্যায় থেকে শুরু করে মহানগর পর্যায়ে সবাই কিন্তু এখানে এসেছেন ফুলের শুভেচ্ছার মাধ্যমে। আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী, এখানে কিন্তু 47তম প্রতিষ্ঠাবার্ষিকী ঐতিহ্য, গৌরব, সংগ্রামের সাথে যেই পথ চলা সেটি শেষ হয়েছে। সবকিছুই যেন হচ্ছে তাদের মুখেই ফুটে উঠেছে। আর এখানে সবার উপস্থিতি কিন্তু হচ্ছে লক্ষণীয়। আমরা অনেকটা পথ হেঁটে কিন্তু এখানে আসতে দেখেছি, ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন এবং বিভিন্ন মহানগর থেকে কিন্তু এখানে ছুটে এসেছেন। সবার একটাই চাওয়া যে আগামী নির্বাচনে বিএনপি সুন্দরভাবে অংশগ্রহণ করবে, তার পাশাপাশি বাংলাদেশে ফিরে আসবে গণতন্ত্র, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন এখানে থাকা যারা সাধারণ নেতাকর্মী, যারা সমর্থক বিএনপির, তারা। আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই ছিল আমার কাছে এই জিয়া উদ্যান বা জিয়ার মাজার থেকে সর্বশেষ